ত্রাণ দুর্নীতির তদন্তে ধৃত কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। কোমরে দড়ি বেঁধে প্রাক্তন তৃণমূল বিধায়ককে বাড়িতে নিয়ে এসে তল্লাশি, উঠল চোর চোর স্লোগানও। দেবপ্রসাদ বাগের বিলাসবহুল বাড়ি, তারই বেসমেন্টে মজুদ ছিল প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী। ত্রাণ দুর্নীতির তদন্তে ধৃত কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। কোমরে দড়ি বেঁধে প্রাক্তন বিধায়ককে বাড়িতে নিয়ে এসে তল্লাশি চলে। ধৃত প্রাক্তন বিধায়ককে ঘিরে ওঠে চোর চোর স্লোগান। রানা দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। রানা, দেবপ্রসাদ বাগ তার বাড়ি, বিলাসবহুল বাড়ি, তা ইতিমধ্যেই কিন্তু সামনে এসেছে, যার বেসমেন্টে প্রচুর ত্রাণ সামগ্রী মজুদ ছিল। কি কি উদ্ধার হয়েছে? দেখো, তোমাকে বলি যে রাতের বেলাতেই গতকাল তাকে গ্রেপ্তার করা হয় এবং রাতের বেলাতেই প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগকে নিয়ে কালনা থানার পুলিশ তার বাড়িতে ঢোকে। আগের দিন তারা ঢুকতে পারেনি, যেহেতু চাবি দেওয়া ছিল এবং সেটি দেবপ্রসাদ বাগের কাছে ছিল। চাবি খুলেই ভেতরে ঢোকে এবং ভেতরে ঢুকেই পুলিশের প্রথমে নজরে পড়ে যে একটি সিঁড়ি নিচ দিয়ে নেমে যাচ্ছে, অর্থাৎ বেসমেন্ট সেখানে রয়েছে এবং সেই বেসমেন্টে দেখা যায় যে প্রচুর পরিমাণে সেখানে কম্বল, যেগুলো একেবারে রাজ্য সরকারের রিলিফ ডিপার্টমেন্ট থেকে এসেছে, আর সেই স্ট্যাম্প লাগানো কম্বল প্রায় 400 থেকে 500 মতো কম্বল সেখান থেকে পাওয়া গিয়েছে। এছাড়াও সেখানে প্রচুর শাড়ি পাওয়া গিয়েছে। এছাড়াও প্রচুর নথি উদ্ধার হয়েছে সেই বেসমেন্ট থেকে। এছাড়াও দেখা গেছে যে বেসমেন্টে 3টি মোটর বাইক রয়েছে, যার মধ্যে 2টি দামি মোটর বাইক রয়েছে। এরপরে যখন তারা বেসমেন্ট থেকে যখন যারা ওপরে যায়, তখন কিন্তু পুলিশের একেবারে চক্ষু চরকগাছ হয়ে যায় এবং সেখানে দেখা যায় যে একেবারে ইটালিয়ান মার্বেল, সেই মার্বেল দিয়ে গোটা বাড়ি সেটাকে সাজানো রয়েছে। গোল সিঁড়ি, একেবারে ফিল্মি কায়দায় যে বাড়িগুলো দেখা যায় সেই রকম বাড়ির প্রতিটা ডিজাইন করা রয়েছে এবং তার যে কিচেন রয়েছে সেটা একেবারে অত্যাধুনিক কিচেন। এছাড়াও কিন্তু তার বাড়িতে এমন বেশ কিছু জিনিস দেখা গেছে যা সচরাচর কিন্তু সাধারণ বাড়িতে দেখা যায় না। শু র্যাক দেখা গেছে, শু র্যাকের মধ্যে একেবারে নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি শু সেখানে রয়েছে। তেমন ওয়ার্ড্রপ দেখা গেছে, যেখানে থরে থরে একেবারে তোমার জামা কাপড় ব্লেজার সাজানো রয়েছে। এই সমস্ত কিছুই চোখে পড়েছে তাদের এবং এখনো পর্যন্ত যা যা নথি পেয়েছে সেগুলো কিন্তু যাচাই করা হচ্ছে। বেশ কিছু জমির দলিল পাওয়া গেছে। সাধারণ মানুষ অভিযোগ করছিল যে এই জমির কারবারের সাথে, জমির ব্যবসার সাথে কোনো রকম একটা লেনদেন রয়েছে। সেরকম বেশ কিছু জমির নথি পাওয়া গেছে, সেগুলোও কিন্তু নজরে রাখছে। এছাড়াও তার অন্য কোনো গোডাউনে বা অন্য কোনো বাড়িতে ত্রাণ সামগ্রী আছে নাকি সেটাও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এবং তুমি জানো, যেহেতু ব্লক সভাপতিও গ্রেপ্তার আছে এবং তারই কথা অনুযায়ী সমস্ত বিষয়গুলোর সাথে বিধায়ক যুক্ত ছিল, প্রাক্তন বিধায়ক, তাই দুজনকে মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ করা হবে। তবে বাইরে থেকে তার বাড়ি যে একটা রাজপ্রাসাদের মতো দেখায়, ভিতর থেকেও কিন্তু তার ছোঁয়া সম্পূর্ণ দেখা গেছে এবং পুলিশদের চক্ষু চরকগাছ যে একজন টিভি মেকানিক থেকে কিভাবে কয়েক বছরের মধ্যে এইভাবে একটা বাড়ি এবং তার ভেতরে অত্যাধুনিক প্রযুক্তিতে বাড়ির সমস্ত কিছু তৈরি করলো এবং এই অর্থ কোথা থেকে এলো তারও কিন্তু উৎস খুঁজছে পুলিশ। ধন্যবাদ রানা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।